সে ছোটবেলা থেকে শুনছে পরনারীর দিকে তাকানো যাবে না। এখনো পর্যন্ত আমি নিজেকেও এখনো অনেকে আমরা আছি কন্ট্রোল করতে পারি নাই। কথা বলে না কেন? পরনারীর দিকে তাকানো কিয়ামতের দিন এই চোখের ভেতরে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে সীসা গলা ঢেলিয়ে দেবেন। নিজে 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলার সামনে পড়লে আজকে থেকে আমলটা শুরু করবেন। মাত্র 15 দিন করেন, 15 দিন করেন, নিজের বউ বাদ দিয়ে অন্য কাউকে আপনার ভালোই লাগবে না। অথচ এখানে বহু আল্লাহর ওলি বসে আছে, ভাবির সাথে লাইন, প্রতিবেশীর বউর সাথে লাইন। নাকি বেশি করে যারা লাইন করেছেন বিবাহিত মেয়েদের সাথে বিশেষ করে আপনি ভুল পথে আছেন। একটা অবিবাহিত মেয়ে বা স্বামী মারা গেছে পরিত্যক্তা, অথবা একটা এতিম অসহায় মেয়ের সাথে যদি লাইন করতেন তাও তো অন্তত তাকে বিয়ে করার সুযোগ থাকতো। এমন একটা জায়গায় আপনার লাইন, তার স্বামী যতদিন বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, আর মনে মনে খালি কষ্ট পাবেন। এই জন্য যারা এই লাইনে আছে আজকে ভাবি এবং প্রতিবেশীর স্ত্রী আর বিবাহিত কোন মহিলার সাথে যদি লাইন থাকে ওই নাম্বার আজকে ডিলিট করে দেন, এক করে ডিলিট করা লাগবে। যদি এখন মোবাইলে না থাকেন বাড়ি যেয়ে কারা কারা ডিলিট করবেন তারা হাত তোলেন। কি ধরবেন না কেন? ও এই এলাকায় আমার মনে হয় হাদিস বড় ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছেন আপনারা, এমন অন্য জেলায় এটা বলবো, ঠিক আছে? বলছো ঠিক, ওইটা লাইনে আছে। এবার আমি সূরা নূর 30 নম্বর আয়াতটা বলছি, আমি নিজে সহ যারা আছি প্রত্যেকে যেন মানতে পারি, এই তাওফিক আল্লাহ তুমি আগে আমাদের দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুব্বু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা পরনারী দেখলে যেন চোখ নিম্নগামী করে। কত মানুষ আমাকে মোবাইলে মেসেজ দেয়, হুজুর এক জিনিস আর কতদিন খাবো? কতদিন খাবে না? আপনার বউ যদি উল্টা করে মেসেজ দেয় তো এক জিনিস আমি আর কতদিন করবো? এই জন্য যে ঔষধটা বলছি আল্লাহর বানানো ঔষধ, এটা হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি না, গাছরা ঔষধ না, আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূর 30 নম্বর আয়াত 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে হাক্কানি আর তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। আল্লাহ বলেন মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষু নিম্নগামী করে। আমি একটা হিসাব পেয়েছি, মানুষ যদি সত্যি নিজেকে মন চাইবে এরপরও যদি কন্ট্রোল করে রাখতে পারেন, 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? নিজের মা, নিজের বোন, এরপরে দুধ মা, এরপর আপন খালা, আপন ফুফু, এরপর পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম 14 জন আছে কোরআনে। এই 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন। হ্যাঁ, তারপরও এই 14 জনেরও আবার শুধু মুখমন্ডল, হাতের কবজা, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। তারা আবার আপনার সামনে হাফ প্যান্ট করে আসতে পারে না। বহু পরিবারে এখন শুনি দেখি এরা যুবতী মেয়ে, 18 বছর 20 বছর 22 বছর মেয়ে বয়স, টাইট ফিট প্যান্ট করে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে সিনেমা দেখছে। এরকম পরিবার নেই দেশে? এটা মানুষ না, এটা জানোয়ার না? তো নিজের মেয়ে তাতে কি হয়েছে? হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন বসে গল্প করছিলেন। নবীজি দূর থেকে এসে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা দুইজন আপন মা কি বাবা আর মেয়ে, তোমরা তো ভালো কথাই বলছো, একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া আর একজন নবীর আপন স্ত্রী, এদের ভেতরে কোনোদিন খারাপ চিন্তা ভাবনা আসার কথা না। নবীজি বললেন, দেখো আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম শয়তান তোমাদের দুইজনের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি কি মনে করেন? বলেন আমরা উদার। কিসের উদার? যেন অঘটনটা ঘটে যাবে সেজন্য উদারতা বের হয়। স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একটা যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, বাবার সাথে বসে বসে উলঙ্গ সিনেমা দেখছে। নাকি এটা বেশি হয়ে গেল? বেশি হয়েছে এই এলাকায়, হয়তো নেই, অনেক জেলায় আছে।
আমার মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, শাড়ি পরা বাদ দিয়ে দেন, আপনি সালোয়ার কামিজ আরম্ভ করেন। আর ওড়না, বড় ওড়না ব্যবহার করবেন। হঠাৎ করে যদি পরপুরুষের সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান আপনার লঙ্ঘন হবে না। কথা বলছেন না? শাড়ি পরে যদি আপনার চুল বেরিয়ে যায়, যেই চুল পরপুরুষে দেখবে কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। আরো বড় বিষয়, শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি আঁচল পড়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। যে দেহ পোশাক পরে নামাজ হয় না, ছাতা পরার দরকার কি? বাঙালির পোশাক। কিসের বাঙালির পোশাক? আমরা তো মুসলিম। আমরা কি? আমাদের পোশাক হবে ফাতেমাতুজ জোহরার মতো। এই কথা বলেন না কেন? মদিনার মিউজিয়ামে যে দেখেন, ওইটা ওনার আসল পোশাক কিনা জানি না, কিন্তু পোশাকের দিকে তাকালে হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, সেলাওয়ার কামিজ সৃষ্টি। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, 350, 400, 500 টাকা হলে সেলাওয়ার কামিজ হয়ে যায়। ওই 2000, 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে এইটা বানান, স্বামীরাও নিচে যাবে। আরেকটু জোরে আরেকটু শোনো। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনি বুঝেছেন। নিজের স্বামীর যতটুকু ইনকাম, এই ইনকাম নিয়ে আপনার চাহিদাকে এই গন্ডির ভেতরে রাখবেন। স্বামী উপায় করে 15,000 টাকা, ওর স্বাস্থ্যে প্রতি মাসে যায় 8-9,000 টাকা, ও বাকি কাজ কি দিয়ে করবে? তখন বাম হাতের ইনকাম করতে বেশি নেয়। আল্লাহ আমাদের মেয়েদের কারণে আজ হাজারো স্বামী জাহান্নামী হয়ে যাচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন, বলেছে তোমাকে আমি জান্নাতে একটা ঘর বানালাম, জিবরাইলকে বলছে দাও, বলে দাও। একটাই মাত্র মহিলা দুনিয়া, অথচ তিনি জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি। এরপর তার সম্মান কেন? কারণ তিনি স্বামীকে দিনের উপরে চলতে সবকিছু দিয়েছিলেন, সাহায্য করতেন স্বামীকে। স্বামী যখন বাইরে থাকতো, স্বামীর আশায় বসে থাকতেন কখন আমার স্বামী আসবে। দেওয়ালের সাথে, দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাতেন। আর আপনি কি করেন? আপনি 11টা সিরিয়াল দেখেন রাত 12টা পর্যন্ত। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই, এই জন্য আমি কথাগুলো শক্তভাবে বললাম। ইসলামের বাইরে যাওয়া যাবে না। ইসলামের বাইরে আজ যারা কাজ করছে, আপনাকে তো ভুল পথে আছেন। ভাই, আপনি মারা গেলে আপনার উপরে ফুল দেখছে, তাই কি নিচে যে আগুন লাগিয়ে দেবে? মিনফাউকিহিম গাওয়াশ মানে কি? জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। ওয়াকাযালিকা নাজিসিজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদেরকে আমি এইভাবে শাস্তি দিয়ে থাকি। এজন্য আল্লাহর দৃষ্টিতে আয়াত অনুযায়ী আমরা বড় জালেমের পরিচয় পেয়েছি, যে আল্লাহ সম্পর্কে না জেনে আন্দাজে এক কথা আল্লাহর উপরে চালিয়ে দেন। এই জন্য আমাদের লেখাপড়া উদ্বুদ্ধ করছি, পড়াশোনা করতে হবে।